নমস্কার, আমি জয়ন্ত। আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11th মার্চ 2026-এ মার্গী হচ্ছেন, আর উনি ফর নেক্সট 84 ডেজ ডাইরেক্ট থাকবেন, মানে মার্গী থাকবেন 2 জুন অবধি। 2 জুনের পরে উনি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে সঞ্চালন করবেন। তো আপনাদের জন্যে দেবগুরু বৃহস্পতির কী ফলিত হচ্ছে, এই গোচর ফল কী হবে, প্রত্যেক রাশির অনুসারে আজকে চর্চা করব। ইন জেনারেল যদি বলি, দেবগুরু বৃহস্পতি যখনই রিট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হন তো ওনার শুভ প্রভাবটা বেড়ে যায়। যখন উনি রিট্রোগ্রেড থাকেন, মানে বকরি থাকেন, সেই সময় কার্যে বাধা, সংঘর্ষে বৃদ্ধি, ইচ্ছাপূর্তিতে মুশকিল, এই জিনিসগুলো হয়। কিন্তু ডাইরেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব রাশির জন্যই বলছি এই জিনিসটা, জীবনটা ইজি হয়ে যায়, ধনাগমন। কারণ উনি অনেক রকম জিনিসের কারক হচ্ছেন, সেই কারকগুলো অ্যাক্টিভেট হতে শুরু হয়ে যায়। এখন ভাই সব রাশির জন্য তো সেম রেজাল্ট হয় না, কোন রাশির জন্য কী রেজাল্ট হচ্ছে, কী রেজাল্ট হবে ফর নেক্সট 84 ডেজ ফ্রম 11th মার্চ 2026, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটা চন্দ্ররাশির অনুসারে হচ্ছে। চন্দ্ররাশি ওই রাশি হয় যে রাশিতে চন্দ্রদেব আপনার জন্মের সময় থাকেন। আর যদি আপনি চন্দ্ররাশি না জানেন তো নিজের লগ্ন অনুসারে কিংবা প্রচলিত নাম অনুসারে এই গোচরফলটা দেখতে পারেন। আর দেবগুরু বৃহস্পতির বিষয় একটা জিনিস হচ্ছে, এটা হয়তো অনেক কেউ জানে না, যে দেবগুরু বৃহস্পতির গোচরফল যখনই দেখা উচিত তখন চন্দ্ররাশি আর লগ্ন রাশি দুটো দিয়েই এটাকে ম্যাচ করানো উচিত। যদি দুটোতেই শুভ ফল হয় অত্যন্ত শুভ ফল, আর যদি একটাতে শুভ হয় একটাতে একটু মিডিয়াম হয় তার মিডিয়াম ফল। এমনিতে দেবগুরু বৃহস্পতির অশুভ ফল গোচরে সচরাচর হয় না। আমি প্রত্যেক রাশি অনুসারে একটা উপায় বলে দেবো, যাতে এই গোচর ফলটা আরও আপনাদের জন্য শ্রেষ্ঠ হয়। লাস্টে আমি সব রাশির জন্য একটা কমন উপায় বলে দেবো, সেটা আপনারা সবাই করতে পারেন। ওটার সঙ্গে রাশির কোনো প্রয়োজন নেই, সব রাশি লোকেরা করতে পারেন। আর তার সঙ্গে দুটো রাশি যাদের জন্যে অত্যন্ত শুভ ফল লক্ষিত হয়েছে এই ট্রানজিটেতে, সেটাও আমি আপনাদেরকে বলব। চলুন সর্বপ্রথম শুরু করি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্যে বৃহস্পতির তৃতীয় হাউসে, থার্ড হাউসে পরাক্রম ভাবেতে মার্গী হচ্ছেন। ওনার দৃষ্টি আপনার সপ্তম ভাবেতে, নবম ভাবেতে আর একাদশ ভাবেতে থাকবে। তো পরিণাম কী হবে? আপনার পরাক্রমে বৃদ্ধি হবে, ভালো রকম হবে। ছোট ভাই বোনেদের সঙ্গে আপনার সম্বন্ধটা খুব ভালো হবে। যদি আপনি মিডিয়া সম্বন্ধিত কোনো কাজ করছেন তাতে আশাতীত উন্নতি হবে। পারিবারিক জীবন আপনার সুখময় হবে। আপনার জীবনসাথীর সঙ্গে সম্বন্ধটা আরও মধুর হবে। যদি আপনি পার্টনারশিপের ব্যাপারে থাকেন, যদি পার্টনারশিপের ব্যাপার করছেন, তো পার্টনারের সঙ্গে সম্বন্ধ মধুর হবে, ব্যাপারিক উত্থান হবে। আপনার ভাগ্য আপনাকে প্রত্যেক কার্যে সাথ দেবে। ভাগ্যর সাথ আপনি প্রত্যেক কাজে পাবেন। অত্যন্ত ভাগ্যবান ফিল করবেন আপনি ফর নেক্সট 84 ডেজ। তার সঙ্গে আপনার ধার্মিক অভিরুচিটা বাড়বে খুব। ধার্মিক কাজে আপনি সংলগ্ন হবেন। ধার্মিক যাত্রা আপনার হতে পারে, এটা করবেন। কারণ এটা করলে দেবগুরুর এফেক্টটা আরও বাড়বে। কোনো মন্দিরের দর্শন, তীর্থস্থানের দর্শন, এই জিনিসটা করবেন। তার সঙ্গে যেটা সবথেকে ভালো জিনিস, আপনার যে আকাঙ্ক্ষিত ইচ্ছেগুলো রয়েছে, আকাঙ্ক্ষা আপনার যা রয়েছে, সেটা 84 ডেজের জন্যে
ডেসের 84 ডেজের জন্য বলবো না, এই 84 ডেজে সেটা পূর্ণ হবে আপনার ইচ্ছে পূর্তির সঙ্গে। এটা বড় ভাই বোনদের সঙ্গে আপনার রিলেশন আরও মধুর হবে, নতুন বন্ধুবান্ধব পাবেন, আর পুরনো বন্ধুবান্ধবদের সাপোর্ট পাবেন। যদি আপনি নেটওয়ার্কিং ফিল্ড এর কোনো ব্যবসায় করেন তাহলে সেখানে আপনার আশা থেকে উন্নতি হবে, প্রমোশন আপনার হবে, আপনার আয় বৃদ্ধি হবে খুব ভালো। স্যালারি ইনক্রিমেন্ট যদি ব্যাপার করেন, ব্যাপারেতে আর্নিং আরও বাড়বে। এই গোচরটা আপনার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে এসছে। এখন এই গোচরটাকে আরও শুভ করার জন্য কী করা যেতে পারে, কী উপায় করা যেতে পারে? যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে যদি সম্ভব হয় 108 বার ডেলি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করবেন। এতে আপনার ভাগ্য বৃদ্ধি হবে, আর এই বছরটা আরও শ্রেষ্ঠ ফলদায়ী হবে। বৃষভ রাশি, আপনার জন্য, বৃষভ রাশি জাতক জাতিকাদের জন্য দেবগুরু মার্গী হচ্ছেন আপনার সেকেন্ড হাউসে। ওনার দৃষ্টি থাকবে আপনার 6th হাউসের উপরে, 8th হাউসের উপরে, আর 10th হাউসের উপরে। কি পরিণাম হবে? যদি এই সময় আপনি কোনো রোগ গ্রসিত রয়েছেন তো রোগ মুক্তি হবার পুরো সম্ভাবনা আছে। যদি ঋণ রয়েছে আপনার উপরে, বড় ঋণের কথা বলছি না, বড় ঋণ হলে ওটাও হালকা হবে, আর যদি ছোট ঋণ থাকে ওর থেকে আপনি পূর্ণতায় মুক্ত হয়ে যাবেন। যদি কোনো প্রতিযোগিতাতে আপনি রয়েছেন, যে কোনো রকমের প্রতিযোগিতা হোক, চাই এডুকেশনাল অর ব্যাপারিক প্রতিযোগিতা, যে কোনো রকমের প্রতিযোগিতা হোক, তাতে আপনি বিজয়ী হবেন। একটা স্ট্রাগলিং পিরিয়ড যেটা চলছিল তার থেকে মুক্ত হবেন। আপনার জীবনের স্ট্রাগলটা কমে যাবে, কমে কি যাবে, স্ট্রাগল থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, যা আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে শুরু হয়ে যাবে। আধ্যাত্মিক রুচিটা আপনার বাড়বে, রহস্যবাদের দিকে আপনার মেন্টালিটি যাবে, চাই জ্যোতিষ হোক, কোনো রকমের আধ্যাত্ম হোক, এদিকে আপনার ইন্টারেস্টটা খুব বাড়বে। আর যদি আপনি কোনো খনন কার্য, যাকে বলে মাটির নিচের জিনিস, তার বিজনেস হয় আপনার, তাতে আশাতীত উন্নতি হবে। কিংবা এই ধরনের বিজনেস ফার্মে যদি আপনি কাজ করছেন, চাকরি করছেন, সেখানে আপনার খুব ভালো উন্নতি হবে। আপনার কার্য ব্যবসায় খুব উন্নতি হবে। চাকরি যদি করছেন, প্রমোশন প্লাস স্যালারি ইনক্রিমেন্ট দুটোই হবে। এই বছরটা আপনার জন্য শুভ পরিণামদায়ী হচ্ছে। এটাকে আরও ভালো করবার জন্য কী করা যেতে পারে? বিষ্ণু সহস্রনাম, ভগবান বিষ্ণু সহস্রনাম যদি সম্ভব হয় যে কোনো বৃহস্পতিবার থেকে, যদি শুক্লপক্ষ হয় তো বেশি ভালো, পাঠ করতে শুরু করুন। যদি না পাঠ করতে পারেন, নিজের মন্দিরে বসে ওটা শুনুন, ভগবান বিষ্ণুর সহস্রনাম। এতে এই বছরটা আপনার খুব ভালো হবে। মিথুন রাশি, আপনার জন্যে রাশিতেই দেবগুরু বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছেন, মানে মার্গী হচ্ছেন, আর ওনার দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ভাবে, সপ্তম ভাবে, নবম ভাবে। এই গোচরের বিষয়ে আপনাকে কি বলি, অত্যন্ত, দিস ইজ ওয়ান অফ দি গোল্ডেন পিরিয়ড অফ ইউর লাইফ। স্বর্ণিমকাল আপনার এটা, আপনি যা চাইবেন তাই হবে। আপনার স্থির বুদ্ধি হবে, ডিসিশন মেকিং পাওয়ার আপনার খুব ভালো হবে। যদি কারোর সঙ্গে আপনি প্রেম ভালোবাসায় রয়েছেন, সম্বন্ধটা খুব মধুর হবে। ইভেন বিয়ে অবধি, ম্যারেজ লেভেল অবধি ব্যাপারটা যেতে পারে। আর যদি এরকম হয় তো আমার মনে হয় এটা সুখদ পরিণাম হবে। সন্তান পক্ষ থেকে শুভ সমাচার আপনার প্রাপ্ত হবে। যদি আপনার সন্তান কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে আছে, কিংবা যে কোনো রকমের পরীক্ষা দিচ্ছে, তাতে খুব ভালো সাফল্য আশা করা যেতে পারে। পারিবারিক জীবন আপনার খুব ভালো হবে, খুব সুখময়, শান্তিময়, আনন্দময় হবে। জীবনসাথীর সঙ্গে সম্বন্ধটা আরও মধুর হবে, মধুর সময় ওনার সঙ্গে কাটাবেন। পার্টনারশিপের বিজনেসেতে
আশাতীত লাভ হবে, পার্টনারের সঙ্গে আপনার সম্বন্ধ খুব ভালো হবে। আর ভাগ্যর সাথ আপনি প্রত্যেক কাজে পাবেন। ভাগ্য বৃদ্ধি আপনার আশাতীতভাবে ভাগ্য বৃদ্ধি হবে। ইউ উইল ফিল ইউর সেলফ ভেরি লাকি। খুব ভাগ্য বৃদ্ধি হবে আপনার। ধার্মিক অভিরুচি খুব বাড়বে। ধার্মিক স্থানের যাত্রা হতে পারে, তীর্থস্থান, কোনো মন্দির দর্শন, এই ধরনের যাত্রা হতে পারে, এটা করবেন, এতে লাভ হবে। ধার্মিক কাজে সংলগ্ন থাকবেন। দেবগুরু বৃহস্পতিকে বল দেওয়ার একটা খুব ভালো রাস্তা হচ্ছে। আপনার জন্য বিশেষ কিছু বলবার নেই ভাই, অত্যন্ত শুভ গোচর আপনার জন্য, স্বর্ণিম গোচর। আমি বললাম এটা গোল্ডেন পিরিয়ড অফ ইউর লাইফ, ওয়ান অফ দ্য গোল্ডেন পিরিয়ড। এটা এই গোচরটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? ভালো তো রয়েছে, ভগবান সূর্যকে ডেলি অর্ঘ্য দিন, জলার্ঘ্য দিন, এতে আপনার সফলতার পার্সেন্টেজটা আরো বেড়ে যাবে। তো এই গোচরের আনন্দ নিন, সাফল্য অর্জন করুন, নিজের ভবিষ্যৎকে আরো স্বর্ণিম বানান। কর্ক রাশি, আপনার জন্য দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে কি পরিণাম নিয়ে এসছেন চলুন জানি। আপনার 12th হাউসে, দ্বাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। হি ইজ গেটিং ডাইরেক্ট from retrograde on 11th March till 2nd June 2026। কি পরিণাম আপনার জন্য রয়েছে? আপনার দেবগুরু 12th হাউসে মার্গী হচ্ছেন, দৃষ্টি থাকবে 4th হাউসের উপরে, 6th হাউসের উপরে আর 8th হাউসের উপরে। প্রথম জিনিস হচ্ছে দেখুন, নিবেশ আপনি যা করেছেন তাতে আপনি ভালো লাভ পেতে পারেন, কিংবা নতুন কোনো ভালো নিবেশ আপনি করতে পারেন। ইনভেস্টমেন্ট, ভালো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এতে। আর যেমন আপনি অলরেডি ইনভেস্ট করেছেন ওতে আপনার ভালো লাভ আসবে। যদি আপনি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত থাকেন, ওখানে আপনার আশা থেকে উন্নতি হবে। যদি কোনো বিদেশের সঙ্গে আপনার ব্যাপার থাকে, ওতে আশা থেকে উন্নতি হবে। হ্যাঁ, একটু খরচা বৃদ্ধি হতে পারে, আপনার নিজের সুখের উপরে খরচা করতে পারেন, করুন, কি ক্ষতি আছে তাতে। ভূমি, ভবন, বাহন, এই তিনটে জিনিস এর মধ্যে কোনো একটা কিংবা সবগুলো কিংবা কোনো দুটো আপনি ক্রয় করতে পারেন, এরকম যোগ রয়েছে। কিংবা যদি আপনার কাছে আগে থেকে সব জিনিস থাকে তো আরও বড় এই ধরনের কোনো জিনিস আপনি কিনতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্য ভালো হবে, মায়ের সঙ্গে সম্বন্ধ ভালো হবে, মাতৃশক্তিটা আপনার বাড়বে এই গোচরকালেতে। যদি আপনি কোনো রোগেতে রয়েছেন, রোগগ্রস্ত রয়েছেন কোনোভাবে, রোগ মুক্তি হবে, শত্রুবাধা থেকে মুক্তি হবে, শত্রু আপনার কিছুই অনিষ্ট করতে পারবে না। সংঘর্ষ যেটা আপনার জীবনে রয়েছে সেটা শেষ হবে, আপনার লাইফটা খুব স্মুথ হয়ে যাবে। আধ্যাত্মিক অভিরুচিটা আপনার খুব বাড়বে, রহস্যবাদের দিকে আপনার মেন্টালিটা খুব বেশি যাবে, চাই জ্যোতিষ হোক কিংবা এই ধরনের যে কোনো জিনিস হোক, যাতে একটা রহস্য রয়েছে। রিসার্চ ফিল্ডে যদি আপনি রয়েছেন, আশাতীত উন্নতি হবে। যদি ভূমির নিজের সম্বন্ধিত খনন কার্য যাকে বলে, লাইক পেট্রোলিয়াম, কোল এটসেট্রা, বা পুরো খুব ভালো আমার নলেজ নেই এই বিষয়ে, ভূমি নিজের বিষয় নিয়ে। তো এই ধরনের জিনিসের সঙ্গে যদি আপনি ইনভলভ থাকেন, চাই আপনি ওখানে সার্ভিস করছেন, চাই তার আপনি বিজনেস করছেন, তাতে আশাতীত উন্নতি আপনার হবে। তো এই গোচরটা আপনার জন্য ভালো হচ্ছে, সুখ বৃদ্ধি আপনার খুব হবে, পারিবারিক মধুরতা, পারিবারিক প্রেম আপনার বাড়বে, পরিবারের সঙ্গে একটা খুব ভালো সামঞ্জস্য থাকবে এই সময়। এখন এই গোচরটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? কলা গাছের জড়েতে যদি সম্ভব হয় প্রত্যেক বৃহস্পতিবার হলুদ মিশ্রিত জল ঢালুন, হলুদ মিশ্রিত জল চড়ান কলা গাছের জড়েতে, সকালবেলায় কিংবা বিকেলবেলায়। সকালবেলায় যদি করেন তো বেশি ভালো। এটা আপনার এই গোচরটাকে আরো ভালো ফলদায়ী বানিয়ে দেবে। সিংহ রাশি, দেবগুরু বৃহস্পতি আপনার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মার্গী হচ্ছেন 11th হাউসে, একাদশ ভাবেতে। দৃষ্টি ওনার থাকবে
থার্ড হাউসে পরাক্রম ভাবেতে, ফিফথ হাউসে আর সেভেন্থ হাউসে। আসুন জানি কি পরিণাম নিয়ে এসেছেন। দেখুন, এখন আপনার ভাইয়া চলছে, ওর জন্য যেটা আপনার সংঘর্ষে চলছে তার থেকে অনেকখানি মুক্তি আপনার হয়ে যাবে। আর দেবগুরু আপনাকে অত্যন্ত শুভ প্রভাব দেবে। শুভ প্রভাব কী ধরনের? প্রথম জিনিস হচ্ছে 11th হাউসে উনি মার্গী হচ্ছেন। তা এখন আপনার একটা ইচ্ছে পূর্তির জন্য যে একটা সংঘর্ষে চলছে না, যে আপনার আকাঙ্ক্ষা ছিল সেটা যে পূর্তি হচ্ছিল না, সেই জিনিসটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই সময়টা আপনার ইচ্ছা পূর্তির সময়। ফর নেক্সট 84 ডেজ আপনার যা আকাঙ্ক্ষা আছে, যা ইচ্ছে আছে, এগুলো সব আপনার পূর্ণ হবে। বড় ভাই বোনদের সঙ্গে রিলেশনটা আপনার খুব মধুর হবে। ফ্রেন্ড সার্কেলটা আপনার বাড়বে। যদি আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং টাইপের বিজনেসে থাকেন, যদি নেটওয়ার্ক করেন, তাতে আপনার খুব আশাতীত উন্নতি হবে। আয় বৃদ্ধি খুব হবে, আপনার আর্নিংটা খুব বেড়ে যাবে, পরাক্রম বাড়বে আপনার। ছোট ভাই বোনদের সঙ্গেও আপনার রিলেশন ভালো হবে। যদি আপনি কোনো মিডিয়া সম্বন্ধিত কাজ করে থাকেন, তাতে আপনার খুব ভালো উন্নতি হবে, উন্নতি হবে তাতে আপনার। পরাক্রমেতে যে বাধাগুলো আসছিল আপনার, সেগুলো আপনার দূর হয়ে যাবে। এভরিথিং উইল বি স্মুথ দেয়ার। তারপরে সন্তান পক্ষ থেকে কোনো ভালো শুভ সমাচার, শুভ খবর আপনি পাবেন। যদি আপনার সন্তান কোনো বিজনেসে থাকে, তাতে উন্নতি হবে। যদি চাকরি করছে, তাতে প্রমোশন হবে, সন্তানের আর্নিং বাড়বে, ইনক্রিমেন্ট হবে। যদি কোনো প্রতিযোগী পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশনে যদি পরীক্ষা দিচ্ছে, তাতে সাফল্য চান্স খুব বেশি রয়েছে। আপনার স্থির বুদ্ধি হবে। ইউ উইল বি এবল টু টেক কারেক্ট ডিসিশনস নাও। যে একটা আপনার মধ্যে অসামঞ্জস্য ছিল, দোনাপোনার ভাব ছিল, সেই জিনিসটা মিটে যাবে। আপনি যা ডিসিশন নেবেন, সেটা ভালো ডিসিশন নেবেন আপনি। যদি প্রেম ভালোবাসা কোথাও থাকে, তাহলে ওটা আরও মধুর হবে। ইভেন এটা ম্যারেজ অবধি পৌঁছতে পারে, শুভ হবে। পারিবারিক জীবনটা খুব ভালো হবে। ফ্রম ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট এই বছরটা আপনার জন্য খুব শুভ হবে, খুব ভালো ফল দেবে আপনাকে। এখন এটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? হলুদের তিলক আপনার কপালে লাগান, শুভ হবে। কন্যা রাশি, আপনার জন্য দেবগুরু কি নিয়ে এসছেন চলুন জানি। আপনাদের জন্য কন্যা রাশি জাতক জাতিকার জন্য দেবগুরু 10th হাউসে কর্মভাবেতে মার্গী হচ্ছে। দৃষ্টি ওনার থাকবে আপনার 2nd হাউসের উপরে, 4th হাউসের উপরে আর 6th হাউসের উপরে। তো কী হবে পুরো পরিণামটা? দেখুন, আপনার কর্মসংস্থানিতে কিংবা ব্যাপারিক স্থানেতে যে আপনার বাধা আসছিল, যে একটা সংঘর্ষ ছিল এদানি, সেই জিনিসটা থেকে আপনি পূর্ণতমুক্ত হয়ে যাবেন। ব্যাপারে যদি কথা বলি, ব্যাপার বৃদ্ধি আপনার হবে। ইভেন যদি কোনো ব্যাপার আপনি করছেন, তাতে বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো নতুন বিজনেস আপনি অ্যাড অন করতে পারেন, সাইড বিজনেস হিসেবে কিংবা মেন বিজনেস হিসেবে কোনো জিনিস আপনি অ্যাড অন করতে পারেন। যদি চাকরিতে রয়েছেন, প্রমোশন হবে, স্যালারি ইনক্রিমেন্ট হবে। কর্মস্থানেতে চাই আপনার ব্যবসায় হোক, চাই আপনি চাকরিজীবী হোক, অত্যন্ত শুভ পরিণাম প্রাপ্ত হবে। ব্যাংক ব্যালেন্সটা আপনার আশাতীতভাবে বাড়বে, ধনী সঞ্চয়টা আপনার আশাতীতভাবে বাড়বে। আপনি ভূমি, ভবন, বাহন এই ধরনের জিনিস কিনতে পারেন। এটা ক্রয় হবার খুব চান্সেস আছে। আর যদি আগে থেকে আপনার কাছে থাকে এই জিনিস, তাহলে আরও বড় কোনো এ ধরনের জিনিস কিনবার চান্সেস রয়েছে আপনার ওপরে। মায়ের সম্বন্ধটা খুব ভালো হবে, মাতৃসুখে আপনার বৃদ্ধি হবে। যদি মায়ের কোনো স্বাস্থ্য সম্বন্ধিত পরেশানি থাকে, সেই জিনিসটা দূর হয়ে যাবে, স্বাস্থ্য লাভ করবেন উনি। ওনার নিজস্ব সুখে বৃদ্ধি হবে। আপনার পারিবারিক সুখে তো অত্যন্ত বৃদ্ধি হবে। একটা মধুর আনন্দময় বাতাবরণ আপনার পরিবারেতে থাকবে। তার সঙ্গে যদি আপনার কোনো ঋণ থাকে, ছোট ঋণ থাকলে তো সেটা শেষ হয়ে যাবে। আর যদি কোনো বড় ঋণ থাকে, তাহলে তাতে অনেকটা কমিয়ে আসবে।
you will be able to repay the loan very easily. আর শত্রু এই সময় আপনার কিছু করতে পারবে না, শত্রু বাধা থেকে আপনি মুক্ত থাকবেন। আর যেটা একটা সংঘর্ষে চলছিল আপনার জীবনে, সেই জিনিসটা আপনার স্মুথ হয়ে যাবে, একটা স্মুথ লাইফ আপনি এনজয় করবেন এবারে। এখন এই গোচরটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? 108 বার কোনো বৃহস্পতিবার থেকে, যদি হতে পারে শুক্লপক্ষ বৃহস্পতিবার থেকে, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করুন, ভগবান নারায়ণের স্মরণে থাকুন, গোচরটা খুব শুভ হবে। ভিডিও স্টার্টিংয়ে ভাই আমি বলেছিলাম যে সব রাশির জন্যে আমি একটা জেনারেল উপায় বলে দেবো, ওটা রাশি বিশেষের ব্যাপার নয়, রাশি বিশেষের জন্য যা উপায় আছে সেটা আমি প্রত্যেক রাশির সঙ্গে বলে দিয়েছি। একটা জেনারেল উপায় যে কোনো রাশি করতে পারে, শুভ পরিণাম প্রাপ্ত হবে। আর এরপরে আমি বলে দেবো যে দুটো রাশি সবথেকে ভালো এই গোচর ফল পাবেন, এটাও বলে দেবো। তো আগে বলে দিই জেনারেল উপায়টা। জেনারেল উপায় এই হচ্ছে যে কেশর অরিজিনাল হওয়া উচিত, অরিজিনাল কেশর যদি একটা খুঁজে পেয়ে যাবেন মার্কেটে। কেশরের তিলক নাভিতে, কপালে আর জিভেতে লাগান, যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে রোজ লাগান। এটাতে খুব উন্নতি হবে, আপনার বৃহস্পতি স্ট্রং হবে, আর প্রত্যেক কার্যে আপনি সাফল্য অর্জন করবেন। আর যদি না পান কেশর, পেয়ে যাবেন, ওতে কোনো ডাউট নেই, কিন্তু যদি না উপলব্ধ হয় তো হলুদ দের তিলক লাগান, এতেও আপনার উন্নতি হবে। আর ভাই মাঝখানে একটা রিকোয়েস্ট করি আপনাদের যে প্লিজ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরই চ্যানেল, প্লিজ এই অনুরোধটা রাখবেন। সব রাশির জন্যই ভালো ফল হচ্ছে, কিন্তু দুটো রাশি যাদের জন্য খুবই ভালো বৃহস্পতিদের গোচরটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম মিথুন রাশি, আর সেকেন্ড হচ্ছে আপনার কন্যা রাশি। এই দুজনের জন্য এই গোচরকালটা অত্যন্ত স্বর্ণিম হবে, অত্যন্ত গোল্ডেন পিরিয়ড হবে এই দুজন রাশির জন্য। তো এই দুজন রাশিকে কংগ্রাচুলেশনস, অ্যান্ড আপনার ভাই পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম করুন, নিজের ভবিষ্যৎকে আরও সুখদ করুন, স্বর্ণিম করুন, কারণ সময় আপনার সঙ্গে রয়েছে, ভাগ্য আপনার সঙ্গে রয়েছে। এই সময় আপনি অত্যন্ত ভাগ্যবান ফিল করবেন, এই জন্য কাজটা করুন, পরিশ্রম করুন, আপনার জন্য সর্ববিধ মঙ্গল হবে, কল্যাণ হবে আপনার। আর আজকে চর্চা করলাম মেষ থেকে নিয়ে কন্যা রাশি অবধি, এরপরের ভিডিওতে তুলা থেকে মীন রাশি অবধি চর্চা করব। আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।